বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের। বুধবার দেশটির রাজধানী বার্লিনে জার্মান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত। আমাদের শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে। একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও আমাদের দেশ বেশ আকর্ষণীয়। তাই সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে বলতে চাই, তারা দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না। শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও আরও সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। জার্মান চ্যান্সেলরের এমন আহ্বানে বাংলাদেশের দক্ষ কর্মীদের নতুন কাজের সম্ভাবনা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা ও দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়ম অনুসরণ করে জার্মান সরকারের দেয়া ওয়েবসাইটে আবেদন পাঠানোর পরামর্শ তাদের। গেল কয়েক বছর ধরে জার্মানির ছোট বড় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি দক্ষ শ্রমিক এবং শিক্ষানবিশ ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে। যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশের তরুণরাও রাখতে পারে তাদের প্রতিভার স্বাক্ষর। তাই বাংলাদেশি তরুণদের এই মুহূর্তে কারিগরি কিংবা কর্মমুখী শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।